বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে নয়ন নামের এক ব্যক্তিকে আটক করে বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগ। যারা আটক করেছেন তাদের নাম হচ্ছে আব্দুল কায়ুম এবং সার্জেন্ট শাহরিয়ার। সঙ্গে ছিলেন কনস্টেবল গোলাম রাব্বানী এবং এই টিমের নেতৃত্ব দিয়েছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কাউসারি আজম। পুরো ঘটনাটা খুলে বলি, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। দুটি বাসে আগুন দেওয়ার জন্য এই নয়ন তিনি 50,000 টাকার একটা চুক্তি করে এবং অলরেডি বৈশাখী বাসের মধ্যে দুটি বোতল পেট্রোল ঢেলে দিয়েছে এবং যখনই আগুন দিবে ঠিক সেই মুহূর্তে সেখানকার জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই নয়নকে আটক করা হয়। আটক করার পর নয়নের কাছ থেকে দুটি পেট্রোলের বোতল, 7টি ইয়াবা এবং একটি ম্যাচ লাইট পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থার জন্য নয়নকে থানায় সোপর্দ করা হয়েছে, বাড্ডা থানায় সোপর্দ করা হয়েছে। যদি খুলে বলি তাহলে নয়নের বাড়ি হচ্ছে ভোলার শান্তিরহাটের শিবপুর গ্রামে এবং তার বাবার নাম হচ্ছে হারুন মিয়া। নয়নের বয়স হচ্ছে 29 বছর। তিনি 50,000 টাকার বিনিময়ে দুটি বাসে আগুন লাগাবার চেষ্টা করেন এবং সেই চেষ্টা ব্যর্থ হয়ে জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা আটক হন। এই ঘটনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দুই সাহসী সার্জেন্ট আব্দুল কায়ুম এবং শাহরিয়ার এবং কনস্টেবল গোলাম রাব্বানীকে পুরস্কৃত করা হবে বলেও আমরা জানতে পেরেছি এবং এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমরা চাই যতগুলো জায়গায় এরকম বিশৃঙ্খলা বা অগ্নিকাণ্ডের ঘটানোর চেষ্টা করবে যারা, তাদের দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। তাহলে হয়তো আমরা খুব ভালো একটা পরিবেশ পাবো। অথবা আপনারা দেখেন যে ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহর অস্থির হয়ে গেছে এবং বিভিন্ন বাসে আগুন দেওয়া হচ্ছে। ঢাকার বিভিন্ন জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, যেটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করছে। প্রতিদিনই আমরা আসলে বাসা থেকে বের হই, বাসায় ফিরবো কিনা বা আদৌ ফিরতে পারবো কিনা সেরকম একটা ভয় নিয়ে। আমরা চাই এই সবের যেন দ্রুত বিচার হয়। যারা এরকম অগ্নিকাণ্ডের ঘটনায় সঙ্গে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনে আওতানো হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন।